নাভি, হ্যাঁ ঠিক শুনেছেন। আপনি জেনে অবাক হবেন যে নারীর শরীরে এমন 7টি জায়গা আছে যেখানে ছোঁয়া দিলে সে নিজেই কাছে টেনে নেয়। নারীর হৃদয়ে পৌঁছাতে হলে শুধু কথাই চলবে না, ছোঁয়ার মধ্যেও থাকতে হবে সম্মান, অনুভূতি আর ভালোবাসার পরিপূর্ণ প্রকাশ। একজন নারী যখন কাউকে ভালোবাসে, সে শুধু মুখে বলে না, সে তার চোখে, শরীরের ভাষায়, স্পর্শে সেই ভালোবাসা প্রকাশ করে। কিন্তু এই ভালোবাসা কখনোই শরীরের খেলায় সীমাবদ্ধ নয়। এটি এক গভীর আত্মিক সংযোগ যা সম্মান, বিশ্বাস আর নিরাপত্তার ভিত্তিতে গড়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা জানব নারীর শরীরে এমন 7টি সংবেদনশীল অংশ সম্পর্কে যেখানে ভালোবাসা ও আন্তরিক স্পর্শ পেলে নারী নিজেই পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে মনে, প্রাণে, আত্মায়। এই ভিডিও শুধু সম্পর্কে ঘনিষ্ঠতা আনার জন্য নয়, বরং নারীর আবেগকে বুঝে তাকে সম্মান দিয়ে ভালোবাসার গভীর বন্ধন তৈরির জন্য। যদি আপনি সত্যিই একজন নারীর হৃদয় জয় করতে চান, তাহলে এই 7টি পয়েন্ট জানা আপনার জন্য অপরিহার্য। আসুন ভালোবাসাকে নতুনভাবে উপলব্ধি করি, যেখানে শরীর নয়, স্পর্শের মধ্যে মিশে থাকে এক জীবনের প্রতিশ্রুতি। কোমর। কখনো কি এক নারীর কোমরে হাত রাখার সময় তার নিঃশ্বাস বদলাতে দেখেছ? জানো, কোমরে আলতো ছোঁয়া নারীকে কতটা নিরাপত্তা দেয়। সত্যি করে বলো, তুমি কি কখনো তার কোমরে হাত রেখে তাকে বলেছ, তুমি আমার? নারীর কোমর এটা কেবল শরীরের বাগ নয়, এটা আত্মসমর্পণের প্রতীক। যখন তুমি কোমরে স্পর্শ করো, তুমি বলো না, তুমি বোঝাও, আমি তোমায় আঁকড়ে ধরেছি। এই স্পর্শে থাকে দায়িত্ব, ভালোবাসা, মালিকানার এক গভীর ঘোষণা। নারী তখন কেবল স্পর্শ পায় না, পায় নিরাপত্তা। সে বুঝে যায় এই মানুষটা আমাকে আগলে রাখতে চায়। আর সেই বোঝার গভীর ভরসাটায় সে নিজের অজান্তেই তোমার দিকে ঝুঁকে পড়ে। বাইরে হাঁটার সময় যদি সে কোমরে তোমার হাতের ওম পায়, তবে সে মনে মনে বলে, এই মানুষটাই আমার আসল ভরসা। সে গর্ব করে শান্ত হয়, ভালোবাসা জেগে ওঠে। কোমরের স্পর্শটাই শুধুই কামনা নয়, এটা গভীর দায়িত্ব যা নারীকে নিজের করে তোলে। 3. হাত ও আঙুল। একজন নারীর হাত ধরলে কি অনুভব করো? কেবল আঙুল ছুঁয়ে হৃদয় ছোঁয়া যায়। কখনো কি ভেবেছ হাত ধরা মানে আসলে মন ধরা? নারীর হাত শুধু কোমল নয়, ওখানে লুকিয়ে থাকে তার বিশ্বাস। যখন সে হাত বাড়িয়ে দেয়, সে শুধু শরীর নয়, হৃদয় বাড়িয়ে দেয়। হাত ধরা মানে আমি তোমার পাশে থাকতে চাই, আমি তোমায় বিশ্বাস করি। এই হাত ধরা মানে আমি তোমার পাশে থাকতে চাই, আমি তোমায় বিশ্বাস করি। একটা আলতো হাত ধরা নারীর মনের হাজার দুশ্চিন্তা দূর করে দেয়। সে মনে করে তুমি তাকে কষ্ট ছেড়ে যাবে না। হাতে হাত রাখলেই সে নিজেকে নিরাপদভাবে, শান্তভাবে ভালোবাসার মধ্যে হারিয়ে যেতে চায়। আঙুলে আঙুলে জড়িয়ে ধরা মানে তুমি আমার, আমি তোমার। এটা শরীরের নয়, আত্মার স্পর্শ। যখন সে তোমার হাত ধরে রাখে, বোঝো সে তোমায় ছাড়তে চায় না। আর যদি তুমি সেই হাতটা শক্ত করে ধরতে পারো সম্মান দিয়ে, তবে সে শুধু কাছে আসবে না, সে সারা জীবন তোমার হাত ধরেই থাকতে চাইবে। 4. চোখের ভাষা ও দৃষ্টি। কখনো কি এমনভাবে কারোর চোখের দিকে তাকিয়েছ যেখানে পৃথিবী থেমে গেছে? জানো, নারীর চোখে লুকিয়ে থাকে তার ভালোবাসার নীরব কবিতা। চোখে চোখ রাখা কি শুধু দেখা, নাকি সেটা এক গভীর প্রতিশ্রুতি? নারীর চোখ এটা শুধু রং বা আকৃতির সৌন্দর্য নয়, এটা তার আত্মার দরজা। তুমি যদি তার চোখে গভীরভাবে তাকাতে পারো, তাহলে তুমি তার ভেতরের আবেগ, ভয়, ভালোবাসা সব দেখতে পাবে। চোখে চোখ রাখা মানে তুমি একা নও, আমি তোমাকে বুঝতে চাই। এই দৃষ্টিতে থাকে এক ধরনের শব্দহীন স্পর্শ যা নারীর হৃদয়কে নাড়িয়ে দেয়। অনেক নারী কথা বলতে পারে না, কিন্তু চোখে সে বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমায় চাই, আমি তোমার ভিতরে নিরাপদ। চোখে চোখ রেখে যদি তুমি তাকিয়ে থাকতে পারো, ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে, তাহলে তুমি শুধু তার শরীরে নয়, তার আত্মায় ছুঁয়ে ফেলো। এই দৃষ্টি হলো এমন এক স্পর্শ যা চিরকাল মনে গেঁথে থাকে। 5. চুলের স্পর্শ। কখনো কি তার চুলের ভিতর দিয়ে হাত চালিয়ে দিয়েছ, খুব ধীরে, খুব মমতায়? জানো, নারীর চুলের স্পর্শ মানে তার ভিতরে ঢুকে যাওয়া। কেবল চুলে হাত রাখলেই কি সে চোখ বন্ধ করে শান্ত হয়ে যায়? নারীর চুল তার আবেগের এক নরম জমিন। এখানে শুধু ঘ্রাণ থাকে না, থাকে স্মৃতি, ভরসা আর আত্মিক উষ্ণতা। চুলে স্পর্শ করা মানে আমি তোমার পাশে আছি ছায়ার মতো। যখন তুমি হালকা করে তার চুলে হাত রাখো বা চুল সরিয়ে মুখের পাশে ছুঁয়ে দাও, তখন সে শুধু ভালোবাসা অনুভব করে না, সে নিজের অজান্তেই শান্ত হয়, ঘনিষ্ঠ হয়, কাঁধে মাথা রাখে।
চুলের স্পর্শ এক ধরনের অসীম কোমলতা, যেখানে কামনা নীরব হয় আর স্নেহ জেগে ওঠে। এই ছোঁয়া বলে, তুমি শুধু আমার নও, তুমি আমার যত্নেরও। আর তখন সে নিজেকে সম্পূর্ণভাবে তোমার হাতে তুলে দেয়। এই স্পর্শ নারীকে বলে দেয় তাকে সম্মান করা হচ্ছে, ভালোবাসা দিয়ে নয়, মমতা দিয়ে ছোঁয়া হচ্ছে। আর সেই মুহূর্তেই সে পুরুষের কাছে নিজে থেকেই আরও কাছে চলে আসে। 6. পিঠ বা কাঁধে স্পর্শ। কখনো কি এক নারীর কাঁধে হাত রেখে বলেছ, ভয় পেও না, আমি আছি? জানো পিঠে বা কাঁধে একটা আলতু স্পর্শ কতটা নিরাপত্তা দেয় তাকে? কাঁধে হাত রাখলেই কি সে তোমার দিকে হেলে পড়ে না? নারীর কাঁধ আর পিঠ, এখানে সে তার ক্লান্তি রাখে, তার দিনভর ভার। আর যখন তুমি সেখানে হাত রাখো, তুমি কেবল ছুঁয়ে দাও না, তুমি তার ভার ভাগ করে নাও। এই স্পর্শ এক গভীর আশ্বাস, তুমি একা নও, আমি আছি, সবটুকু নিয়ে। নারী তখন কেবল শরীর দিয়ে নয়, মন দিয়ে হালকা হতে শুরু করে, বিশেষ করে যখন সে ক্লান্ত, উদ্বিগ্ন কিংবা চিন্তিত। তখন তোমার হাত তার কাঁধে মানে হয় একটা দেয়াল, একটুকু ছায়া, এক চিলতে সাহস। এই স্পর্শে কামনা নেই, আছে গভীর মানবিকতা, যেটা বলে তুমি আমার দায়িত্ব, আমার সম্মান, আমার সঙ্গী। আর তখনই নারী অনুভব করে, এই মানুষটার হাত আমি কখনো ছেড়ে দিতে চাই না। 7. আবেগময় মুহূর্তে সান্ত্বনার স্পর্শ। কখনো কি দেখেছো যখন সে কাঁদে, ভেঙে পড়ে, তুমি কি তখন তার হাত ধরে তাকে বলো, আমি এখানে আছি? সেই ছোট্ট স্পর্শ কি শুধু শরীর ছুঁয়েছে, নাকি তার ভাঙা মনটাও জোড়া দিয়েছে? তোমার হাতের আলতো ছোঁয়া কি তাকে বলেছে তুমি একা নও? একজন নারীর জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তগুলোতে স্পর্শই তার সবচেয়ে বড় শক্তি। কাঁদতে কাঁদতে যখন সে হারিয়ে যায়, তখন তুমি তার হাত ধরলে সে বোঝে তার পাশে কেউ আছে। সেই হাতের ছোঁয়া শুধু সান্ত্বনা নয়, এক গভীর আবেগের ভাষা। তুমি বলছো, আমার কাছে তুমি নিরাপদ, আমি তোমার দুঃখ ভাগ করে নেব। এই স্পর্শে তার মন শান্ত হয়, তার হৃদয়ে গড়ায় শক্তির বুনন। এটাই সত্যিকারের ভালোবাসার মুহূর্ত, যখন কোনো কথা নয়, স্পর্শই ভাষা হয়ে ওঠে। এই স্পর্শেই লুকিয়ে থাকে নারীর জীবনের সবচেয়ে সুন্দর রোমান্স, যার কোনো শব্দের দরকার নেই। আর তখনই সে নিজেই তোমার কাছে ফিরে আসে, সব ভয় ভুলে শুধু তোমার স্পর্শে আত্মসমর্পণ করে। মনে রেখো, নারী শুধু শরীর নয়, তার মনে আর আত্মায় স্পর্শ করো, তখনই সম্পর্ক হবে চিরন্তন। যদি তোমারও কেউ ভালোবাসে, আজ থেকেই তার স্পর্শের ভাষা বুঝতে শুরু করো। ভালোবাসা শুধু কথা নয়, এটা হলো অনুভূতি, স্পর্শ, বিশ্বাস আর সম্মানের মিশ্রণ। ভিডিওটি শেয়ার করো, যাতে তোমার সবার হৃদয় স্পর্শ পায়। কমেন্টে জানাও তোমার জীবনের সবচেয়ে আবেগময় মুহূর্তটা কোন স্পর্শের সঙ্গে জড়িত ছিল। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো আরও গোপন ভালোবাসার রহস্য জানার জন্য।